জমি ক্রয় করেছেন, দলিল রেজিস্ট্রি করেছেন, জমিতে দখলে গেছেন, কিন্তু নামজারি করেননি। এই যদি আপনার অবস্থা হয়, সেক্ষেত্রে বলবো আপনি এক মস্ত বড় বিপদের মধ্যে আছেন। যে কোনো সময় আপনার জমিটা আপনার কাছ থেকে বেহাত হয়ে যেতে পারে। কীভাবে আমরা আজকে সেটি জানানোর চেষ্টা করব। ধরুন আপনি একটা জমি ক্রয় করেছেন, জমিটি ক্রয় করার পর জমিটার দলিল রেজিস্ট্রি হয়ে গেছে, দখলেও গেছেন, কিন্তু নামজারি করেননি। পরবর্তীতে দেখছেন যে তমুক ব্যাংক থেকে, তমুক ব্যাংক থেকে কিছু মানুষ এসে আপনার জমিটা দখল করে নিচ্ছে বা জমিটা আপনার বিক্রয় করে দিচ্ছে। তো আপনি মহা বিপদে পড়ে গেলেন। পরবর্তীতে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেখলেন যে যে আপনার কাছে জমিটা বিক্রয় করেছিল তার নামে খতিয়ান থাকার জন্য সে কী করলো, সে পরবর্তীতে জমিটা জমিটি দিয়ে ঋণ গ্রহণ করলো। পরবর্তীতে ঋণ শোধ না করার কারণে জমিটা আপনার নিলামে উঠলো। তো আপনারা যদি জমিটা ক্রয় করার পর দলিল রেজিস্ট্রি হওয়ার পর নামজারি করে নিতেন, সেই ক্ষেত্রে সেই পূর্বের মালিকের আর জমিটা ব্যাংকে দিয়ে ঋণ গ্রহণ সে আর কখনোই করতে পারতো না। এর জন্যই বলবো জমি আপনারা ক্রয় করার সাথে সাথে জমিটা আপনার নামজারি করিয়ে নেবেন। এতে দেখা যাচ্ছে সরকারের যে খতিয়ান, সেই খতিয়ানে আপনার নাম চলে আসবে, অর্থাৎ জমিটা আপনার বৈধভাবে আপনার মালিক হয়ে যাবেন। এরপরে এই জমিটার আর বিক্রির কারো সুযোগ থাকে না। ধন্যবাদ আপনাদের সবাইকে।